আজকে আবিদ সুইটের আরো একটি সুন্দর ফিচার নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আমি আবিদ, ডেভেলপার আবিদ সুইট। তো অনেক সময় আমাদের কি হয় যে আমাদের বেশিরভাগ টাইমে ভগ্নাংশ লিখতে হয়। অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন লেখার কাজে বা অনেক বিভিন্ন সময় প্রয়োজন পড়ে আমাদের বেশি। তো আহ, ধরে নিলাম আমি আমার কিছু একটা লেখা আছে আগে, একটি আমের, হ্যাঁ, আমি লিখতে যাচ্ছি একটি আমের অর্ধেক অংশ বা হাফ অংশ আর কি, এক ভাগ, এক ভাগ দুই। তো আমি যদি সিম্পলি ওয়ার্ডে যেভাবে লিখি নর্মালি সেভাবে যদি আমরা লিখতে চাই, অল্ট ইকুয়াল প্রেস করে একটি ইকুয়েশন এডিটর আসবে, এখানে যদি আমি লিখি 1/2, তখন দেখবেন যে হাফ লেখা আসলো। কিন্তু এই জিনিসটা অনেক লিমিটেশন আছে। প্রথমত লিমিটেশন যে এটা ছোট হয়ে গেছে। আমি যদি নিচে জিনিসটা লিখতাম আবার অল্ট ইকুয়াল প্রেস করে যদি এডিটর আনি 1/2, দেখবেন দেখবেন যে এটা কিছুটা একটু বড় সাইজে বড়, কিন্তু এই বড় সাইজটা এখানে খায় না, ছোট হয়ে যায়, দেখতে অনেকটা খারাপ লাগে। এটুকুই না, এটার ফন্ট চেঞ্জ করা অনেক সময় ঝামেলার কারণ হয়। আমি যদি এখানে ক্লিক করে চেঞ্জ করতে যাই, হয় না, সহজে চেঞ্জ হয় না। দেখবেন যে চেষ্টা করে দেখতে পারেন, সহজে চেঞ্জ হয় না। এখান থেকে ইকুয়েশন থেকে ওই যে সিম্পল টেক্সটে কনভার্ট করে নেওয়ার পর তারপরে চেঞ্জ করলে কাজ করে অনেক সময়, কিন্তু তারপরে ছোট যে এই ছোট হয়ে আটো হয়ে আছে যে এই জায়গায় শ্রিঙ্ক হয়ে গেছে, এই জিনিসটা কিন্তু ফিক্স হয় না। তো এটা করার জন্য আপনারা কি করবেন, আবিসুইটের সুন্দর একটা টুল আছে এই জায়গায়, এর জন্য টু ফ্র্যাকশন নামে। তো প্রথমে যেহেতু এটা একটা ভগ্নাংশ, অর্থাৎ ইংলিশে বলে ফ্র্যাকশন, সুতরাং এফ লিখে আপনারা স্টার্ট করবেন, এফ লিখে এরপরে একটা স্কোয়ার ব্র্যাকেট দিবেন, শুরু করবেন, শেষ করবেন, এবং এর মাঝখানে থাকবে কমা। এখন এই কমার আগে যেটা থাকবে সেটা হবে ভগ্নাংশের উপরের অংশটা, অর্থাৎ লব, এবং কমার পরে যেটা থাকবে এটা এখানে সেখানে হবে, সেটা হলো ভগ্নাংশের নিচের অংশ হবে, অর্থাৎ হর। তো আমি লিখতে যাচ্ছি 1/2, তাহলে উপরে লিখবো আমি এক। আমি চাইলে বাংলাতে লিখতে পারি, কোনো সমস্যা নেই, 1/2। এখন আমি যদি সিম্পলি আবের সুইটে যাই এবং এখান থেকে ম্যাথ টুল কিটসে ক্লিক করে টু ফ্র্যাকশনে ক্লিক করি, দেখবেন যে আমার সবগুলো সুন্দর একটি ভগ্নাংশে অটোমেটিক কনভার্ট হয়ে যাবে, আমাদের কোনো পরিশ্রম করার প্রয়োজন পড়বে না। এখন আমি যদি চাই এটা আমি ফন্টটা চেঞ্জ করতে পারি সুন্দর মতো। আমি যদি পুরো লেখাটাকে সিলেক্ট করি সুন্দর মতো, আমি যদি এখান থেকে যে কোনো একটা বাংলা ফন্ট আমি যদি সিলেক্ট করি, এখান থেকে একটা ফ্রি বাংলা ফন্ট আমি যদি দেখাই, আমি এটাই দিলাম, দেখবেন যে অটোমেটিক ফন্টও কিন্তু সুন্দর মতো চেঞ্জ হয়ে যাবে, কোনো সমস্যা করবে না। এখন আপনারা চাইলে এর মধ্যে শুধু এটাই না, আপনারা চাইলে ইংলিশও লিখতে পারতেন, কোনো সমস্যা নাই। আমি যদি এফ লিখি আবার আগের মতোই, এফ স্কোয়ার ব্র্যাকেট, আমি উপরে কি লিখতে যাচ্ছি, আমি সাপোজ উপরে লিখতে যাচ্ছি 2, সরি ইংলিশে 2, কমা নিচে কি লিখতে যাচ্ছি সাপোজ 7। ওকে, শেষ, আর করার মতো কিছু নেই। আমি যদি আবার সুইটে যাই, ম্যাথ টুলকিটসে যাই, তো ফ্র্যাকশনে ক্লিক করি, অটোমেটিক কিন্তু এটা ফ্র্যাকশনে কনভার্ট হয়ে যাবে। এখন আমার জন্য এখন এটা আর অনেক ক্ষেত্রে সুবিধা দেয়। আমি যদি পুরো একটা ডকুমেন্ট, অনেক বড় ডকুমেন্ট থাকে, আমি প্রথমে একটা পুরো ডকুমেন্ট লিখে নেবো একবারে। তো আমি ধরে নিলাম যে আমার কাছে এরকম অনেকগুলো একটা উদ্দীপক বা কিছু একটা আছে। অনেক সময় আমাদের আমাদের বেশিরভাগ সময় যখন স্কুল কলেজের বা অন্য অনেক জায়গায় যখন আমরা ম্যাথ কোশ্চেন টাইপ করতে যাই, আমাদের এটা বেশি বেশি সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে কি করবো, প্রথমে তো সিম্পলি লিখে নিব, সবগুলো লিখে নেওয়ার পর সুন্দর মতো আমাদের লেখা শেষ। এভাবে এফ লিখে স্কোয়ার ব্র্যাকেট শুরু করে ভিতরে যেটা লিখতে যাচ্ছি, মাঝখানে যেটা লিখতে যাচ্ছি সেটা লিখে আমরা সিম্পলি লেখা শেষ করে নেব। পুরো ডকুমেন্ট লেখা শেষ করে নেওয়ার পর সিম্পলি আমরা আবেদ সুইটে গিয়ে সুন্দর মতো আমাদের পছন্দের যে ম্যাথ টু ফিটস থেকে টু ফ্র্যাকশনে ক্লিক করলে দেখবেন যে অটোমেটিক সবগুলো সুন্দর মতো একবারে ফিটফাট ফ্র্যাকশনে হয়ে যাবে। এখান থেকে জায়গা নিয়েছে কারণ এর নিচে এটা এখান থেকে আবার শুরু হয়েছে। আপনারা যদি আলাদা লাইনে লিখতেন তখন এখানে এক্সট্রা জায়গা নিতেন। তো আমি যদি চাই যে আমি যদি চাই যে এর ভিতরে কোনো আহ, এর ভিতরে কোনো যদি আমি ইয়ে লিখি, আচ্ছা হচ্ছে না কেন জানি, আমি চাচ্ছি যে একটা লেখা লিখতে ভিতরে, আমরা সেটাও লিখতে পারবো। আমরা যদি এফ লিখে স্টার্ট করি, আমি বলে লিখতে চাচ্ছি যে ভগ্নাংশের হর, কমা দিলাম। এখন আমি নিচে লিখবো যে ভগ্নাংশের লব, আচ্ছা থাক, হর থাক, সমস্যা নেই, লব হতো ভগ্নাংশের লব, লব যোগ
3 দিলাম, একটা সমস্যা নেই। এখন সিম্পলি আমি যদি আবার ম্যাথ টুলস থেকে ফ্র্যাকশনে ক্লিক করি, দেখবেন যে ওই অংশটুকু সুন্দর মতো আমার একটা সুন্দর ভগ্নাংশে রূপান্তরিত হয়ে যাবে। আমি যদি চাই যে আমার ডকুমেন্টে যদি আমি এটা এখানে দেখাই, এখানে একটা আছে এফ, আর একটা যদি আমি এটাই যদি কপি করি, পেস্ট করলাম, আমি চাচ্ছি যে আমার ডকুমেন্টে অনেকগুলো এরকম আছে, আছে ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি যে একটা নির্দিষ্ট অংশ শুধু কনভার্ট হোক, সেটাও পসিবল। তাহলে আমি সেই অংশটুকু সিলেক্ট করে নেবো, আমি চাচ্ছি যে শুধু এই অংশটুকুই কনভার্ট হোক, বাকি অংশটুকু যেমন আছে তেমন থাক। সিলেক্ট করে নেওয়ার পরে ম্যাট টুলকিটস থেকে টু ফ্যাকশনে ক্লিক করলে দেখবেন যে আমার আহ, আচ্ছা, পুরো ডকুমেন্টে হচ্ছে, সমস্যা নেই। যদি খুব প্রয়োজন পড়ে এবার বাগটা আমি ফিক্স করে দেবো। তো আপাতত আমাদের কিন্তু যে যেই প্রয়োজন, আমাদের যতটুকু প্রয়োজন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ভগ্নাংশ লেখার আসলে আহ, সুন্দর একটা সলিউশন দিতে পারছে। তো আবির স্টুডিও এখনো ডেভেলপমেন্ট অবস্থায় আছে, অনেক বাগ থাকা স্বাভাবিক। তো আশা করবো আপনারা যদি মনে করেন যেটা আপনাদের জন্য ইউজফুল হতে পারে, তাহলে অবশ্যই আহ, একবার ট্রাই করবেন। আমি ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে ইনশাল্লাহ ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, যেখান থেকে আপনারা গিয়ে সুন্দর মতো ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার প্রসেস ওয়েবসাইটে দেওয়া, ওই ওয়েবসাইটে সুন্দর মতো দেওয়া আছে, আমার ভিডিও দেওয়া আছে একটা এর উপরে, চাইলে দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য একটি ভিডিও ইনশাল্লাহ।